নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং দেবের নতুন ছবি রঘু ডাকাত আমি দেখলাম। ছবির প্রডিউসার হলেন SVF এবং দেব নিজে। দেব এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরও বটে। হ্যাঁ, প্রথমেই বলে দেওয়া দরকার যে রঘু ডাকাত বাংলার একজন কিংবদন্তি চরিত্র, কিন্তু এই কাহিনীটি বা এই কাহিনী চিত্রটি নির্মাণ করা হয়েছে রঘু ডাকাতের চরিত্রটিকে সামনে রেখে, কিন্তু মূল কাহিনীটি একেবারেই কল্পিত। নীল বিদ্রোহের সময়ের সেই প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে এই ছায়াছবিটি। দেখানো হয়েছে ইংরেজদের অত্যাচার, আর অনেক বাঙালি জমিদার ছিলেন যারা ইংরেজদের সাহায্য করতেন এবং নিজের দেশের লোকদেরই লুটতেন, অত্যাচার করতেন। তেমনই একজন জমিদার ছিলেন অহিন্দ্র বর্মন, মানে অনির্বাণ ভট্টাচার্য। এদের অত্যাচার যখন চরমে ওঠে, তখন ছবিতে দেখানো হয় আবির্ভাব হলো রঘু ডাকাতে। গরিব মানুষদের কাছে সে তার লুট করা সব ধন দৌলত বিলিয়ে দেয়। বাস্তবে রঘু ডাকাতের চরিত্র এইরকমই ছিল, বা রঘু ডাকাতের সমসাময়িক আরও অনেক ডাকাত বাংলায় ছিলেন, তারা এরকমই ছিলেন। তারা অত্যাচারী ধনীদের কাছ থেকে ধন দৌলত লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। কিন্তু এখানে রঘু ডাকাতের যে জীবনী, সেইটা খুব একটা কিছু দেখানো হয়নি, পুরোপুরি কল্পিত। এবং এই কল্পনার মধ্যে দক্ষিণ ভারতীয় ছবির প্রভাব প্রবলভাবে মিশ্রিত হয়েছে। প্রথমেই বলি দেবের কথা। হ্যাঁ, দেবের বলশালী চেহারা, তার উপস্থিতি একদম যথাযোগ্য হয়েছে, কিন্তু অনেক সময় ডায়লগগুলো যেগুলো লেখা হয়েছে, অনেক সময় তা শুনে এবং দেখে মনে হয়েছে যেন ডায়লগ দেওয়ার জন্য ডায়লগটাকে বলানো হয়েছে। আর রঘুর থাবা জমের বাবা, এই সংলাপটা শুনে পুরোপুরি মনে পড়েছে চিতা ছবির মিঠুন চক্রবর্তী সেই সংলাপ, সাপের ছবল আর চিতার খাবল, যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে নেবে। ইয়াই! রঘু ডাকাতের ঘোড়ার নাম দেখানো হয়েছে তুফান। এবার কার ঘোড়ার নাম তুফান? দ্য ফ্যান্টম কমিক স্ট্রিপের যে ঘোড়া ছিল, মানে 21তম বেতারের যে ঘোড়া, মূল ইংরেজিতে যার নাম ছিল হিরো, বাংলায় ইন্দ্রজাল কমিক্সে তার নাম ছিল তুফান। আপনারা সবাই জানেন সাদা ঘোড়া। এখানে ঠিক সেইটাই করা হয়েছে। অনেক সময় ছন্দে ছন্দে কথা বলা হয়েছে, যা শুনে আপনার মনে পড়বে হীরক রাজার দেশে ছবির কথা। ইধিকা পাল, সোহিনী সরকার, রূপা গাঙ্গুলি, ওম সাহানি, অর্ণ মুখোপাধ্যায়, অ্যালেক্স ওনিল, জন ভট্টাচার্য, আরও অনেকে আছেন এই ছবিতে। এবং খলনায়কের ভূমিকায় আছেন অনির্বাণ ভট্টাচার্য। এদের অনেকের অভিনয় আপনার দেখে মনে হবে বাস্তব চিত্রের ওপর দিয়ে যাচ্ছে। আর অনির্বাণ ভট্টাচার্য একটি অদ্ভুত ম্যানারিজম নিয়ে অভিনয় করেছেন, আর অনেক অ্যাকশন দৃশ্য আছে যেগুলো দেখে আপনার ভালোই লাগবে। আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন রথিজিৎ ভট্টাচার্য। মেইন যে রঘু ডাকাতের থিম রঘু রঘু, সেটা শুনে পুরোপুরি মনে পড়বে বিক্রম ভেদার থিম মিউজিক, রা 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 রা। এছাড়াও আরও অনেক দক্ষিণ ভারতীয় ছবির প্রভাব আছে, আর বাহুবলী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জমিদার জোদ্দারদের অত্যাচারে অনেক কৃষক, অনেক শ্রমিকই একসময় বিদ্রোহী হয়ে উঠেছে। কিংবদন্তি রবিনহুডের কাহিনী তো তাই। এবং এই প্রেক্ষাপটের ওপরে অনেক কাহিনী রচিত হয়েছে বা কাহিনী চিত্র তৈরি হয়েছে, যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রাজদ্রোহী সেই উপন্যাস অবলম্বনে তৈরি ছবি উত্তম কুমার যেখানে অভিনয় করেছিলেন, কিংবা হিন্দিতে মিঠুন চক্রবর্তী অভিনীত যুগান্ধর। এরকম অনেক উদাহরণ আছে। রাজদ্রোহী কিংবা যুগান্ধর ছবিটির কথা আপনার মনে পড়বে এই ছবিটি দেখলে। দেবের একটি টাইটেল কার্ড তৈরি করা হয়েছে এই ছবিতে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় এর আগে সোনাদা সিরিজ তৈরি করেছেন, যেগুলি হিট। আবার রাজকুমার মৈত্রর সৃষ্ট চরিত্র বগলা মামাকে নিয়েও তিনি ছবি তৈরি করেছেন। তবে টিজার বা ট্রেলার দেখে যেরকম মনে হয়েছিল, পুরো ছবিটা দেখে আমার সেই এক্সপিরিয়েন্স হয়নি। আমার আশা অনেকটাই বেশি ছিল। ডিওপি হলেন সৌমিক হালদার এবং সম্পাদক হলেন MD কলম। সুরের দায়িত্বে আছেন রথিজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চ্যাটার্জি। ঝিলমিল ঝিলমিল লাগে রে গানটা দেখতে গিয়ে আপনার তো বাহুবলীর কথা মনে পড়বেই, এবং সুরটা শুনে আপনার অনেকটা মনে পড়বে দিলসে ছবির জিয়া জেলে গানটির কথা। অনির্বাণ ভট্টাচার্যর এই লুকটা তৈরি করা হয়েছে অনেকটা ব্যাটম্যানের জোকার এবং দ্য উইচারের সংমিশ্রণে। তাহলে
রঘু ডাকাত ছবিটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।